নমস্কার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনির্বাণ সরকার। সম্প্রতি ভ্লাদিমির পুতিন চরমভাবে অপমান করেছেন শাহবাজ শরীফকে। এখানে আপনি দেখতে পাবেন এই বিষয় নিয়ে বহু আর্টিকেল প্রকাশিত হচ্ছে। কেউ বলছে হিউমিলিয়েশন, কেউ বলছে ডিপ্লোম্যাটিক ব্লান্ডার, আবার কেউ বলছে পুতিন তো এমনই। প্রথমে তো 40 মিনিট অপেক্ষা করানো হলো। তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের যে মিটিং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে হচ্ছিল সেটিকে গেট ক্রাশ করলেন এবং এরপর 10 মিনিটের মধ্যে শাহবাজ শরীফকে সেই মিটিং থেকে চলে যেতে হলো। আর যে দৃশ্যগুলি সামনে এসেছে তা শাহবাজ শরীফের জন্য অত্যন্ত লজ্জাজনক। এখন আপনার মনে অনেক প্রশ্ন থাকবে, পুতিন কি সম্প্রতি ভারতে এসেছিলেন? পুতিন কি পাকিস্তানে গিয়েছিলেন? নাকি শাহবাজ শরীফ রাশিয়া গেছেন? এই দুজন নেতা দেখা করলেন কিভাবে? কেন বলা হচ্ছে যে 40 মিনিট অপেক্ষা করানো হলো? এরদোয়ান এখানে কিভাবে এলেন? এটি কোন মিটিং চলছিল? খুব সহজ ভাষায় ব্যাখ্যা করছি। এখানে আপনি এশিয়ার ম্যাপ দেখতে পাচ্ছেন। একটি জিনিস লক্ষ্য করুন, এখানে আপনি একটি দেশকে দেখতে পাবেন, তুর্কমেনিস্তান। আফগানিস্তানের সঙ্গেও এই দেশটির সীমান্ত রয়েছে এবং এটি মধ্য এশিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ দেশ। আপনারা হয়তো জানেন না, তুর্কমেনিস্তান হলো আনুষ্ঠানিকভাবে বিশ্বের একমাত্র নিরপেক্ষ দেশ। হ্যাঁ, জাতিসংঘ এই বিষয়টি যাচাই করেছে যে 1995 সালে এই দেশটি বিশ্বকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিতে বলা হয়েছিল যে তুর্কমেনিস্তান বিশ্বের জন্য একটি উদাহরণ হবে। এই দেশে কোনো বিদেশি দেশের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হবে না। যদি দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়, তুর্কমেনিস্তান সেখানে নাক গোলাবে না, কারোর পক্ষ নেবে না। মূলত আপনি বলতে পারেন সত্যিকারের অর্থে লিখিতভাবে তুর্কমেনিস্তান নিজের ওপর এই শর্ত আরোপ করেছে যে আমরা কখনো এই ভূরাজনীতির নোংরা খেলার অংশগ্রাহী হব না, সম্পূর্ণরূপে নিরপেক্ষ। এবং আমার মতে এটি একটি দুর্দান্ত অঙ্গীকার ছিল। আমার মনে আছে অনেকে বলেছিলেন যে সময়ের সাথে সাথে তুর্কমেনিস্তান এটি মেনে চলবে না, তাদের এই অঙ্গীকার ভেঙে যাবে। কিন্তু 1995 সাল থেকে এখন 2025 সাল হয়ে গেছে, অর্থাৎ 30 বছর কেটে গেছে। এই দেশটি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। আজও এই দেশ নিরপেক্ষ এবং এই বিষয়টি উদযাপন করার জন্য তুর্কমেনিস্তান সম্প্রতি একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। এই সম্মেলনে আশেপাশের দেশগুলিকে, এই অঞ্চলের দেশগুলিকে ডাকা হয়েছিল, পাকিস্তানকে ডাকা হয়েছিল, রাশিয়াকে ডাকা হয়েছিল, আশপাশের মধ্য এশিয়ার দেশগুলিকেও ডাকা হয়েছিল। এমনকি সংযুক্ত আরব কিছু প্রতিনিধিরাও এখানে জড়ো হয়েছিলেন। তারা কেবল উদযাপন করতে চেয়েছিলেন যে তুর্কমেনিস্তান 30 বছর ধরে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। আর এই শীর্ষ সম্মেলনে বেশ বড় বড় ঘোষণাও করা হয়েছে। সবচেয়ে বড় ঘোষণাটি হলো যে রাশিয়ার সহায়তায় তুর্কমেনিস্তান একটি বিশ্ববিদ্যালয় খুলবে, যার নাম ইউনিভার্সিটি অফ পিস অ্যান্ড নিউট্রালিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে পৌঁছে গেলেন। পাকিস্তানের জন্য এটি খুবই ভালো সুযোগ ছিল। ছবি তোলা যেত, ঠিক আছে, তাদের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার সুযোগ পেতেন এই সম্মেলনে, কিন্তু পুতিন দেখুন পাকিস্তানকে অপমান করা শুরু করে দিলেন। এখানে আপনি দেখতে পাবেন এই ভিডিওটি রাশিয়ার মিডিয়া শেয়ার করেছে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শাহবাজ শরীফকে চিন্তিত দেখাচ্ছে কারণ সমস্ত মিডিয়ার সামনে দাঁড়িয়ে আছে। ছবি তোলা হচ্ছিল, রেকর্ডিং হচ্ছিল, আর শাহবাজ শরীফের সঙ্গে যে মন্ত্রীরা এসেছেন তারাও বেশ চিন্তিত, কারণ এই চেয়ারটি খালি। এটি ছিল ভ্লাদিমির পুতিনের চেয়ার, এখানে এসে তার বসার কথা। 40 মিনিট হয়ে গেল এইভাবে কোনো নেতাকে অপেক্ষা করানো। 40 মিনিট খুব বেশি। এরপর কি করা যায়? পুতিন তো আসছেন না, চেয়ার খালি, এখানে মিডিয়া দেখছে। লোকেরা ভাবলো একটা কাজ করা যাক, পুতিন পাশের একটা হলে মিটিং করছেন, আমরা সেখানে চলে যাই, ছবি তুলিয়ে নেব, হ্যান্ডশেক করে দেব, ব্যাস আমাদের কাজ হয়ে গেল আর আমরা চলে যাব। কারণ এখানে তাদের মিটিংয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল না। কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাকিস্তান রাশিয়াকে বিক্রি করবে তাও নয়। কিন্তু এই দৃশ্যগুলি পাকিস্তানের জন্য যথেষ্ট লজ্জাজনক। যদি আপনাদের মধ্যে কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করেন যে পুতিন কি এটা করেছেন কারণ ভ্লাদিমির পুতিন ভারতের বন্ধু, আমি বলবো জিওপলিটিক্সে কেউ কারোর বন্ধু হয় না, সবার নিজস্ব স্বার্থ থাকে। এখানে আপনার পুতিনের রেকর্ড দেখা উচিত। ইতিহাস দেখুন আর রেকর্ড দেখুন। পুতিনের অভ্যাস হলো তিনি নেতাদের অপেক্ষা করেই অপমান করেন। আমি আপনাকে দেখাচ্ছি। পুতিন এই অপেক্ষা করানোর খেলাটি ডোনাল্ড ট্রাম্পের সাথেও খেলেছেন। কয়েক মাস আগে ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি ফোন কল হওয়ার কথা ছিল। বলা হয় পুতিন ট্রাম্পকে 1 ঘন্টা অপেক্ষা করিয়েছিলেন। আন্তর্জাতিক মিডিয়া এই কথাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করেছে এবং নথিবদ্ধ করা হয়েছে। ট্রাম্প কিছু করতে পারছিলেন না, অপেক্ষা করতে থাকলেন 1 ঘন্টা। আর এখানে আপনাকে পুতিনের সাইকোলজি বুঝতে হবে। তিনি অপেক্ষা করিয়ে সামনের নেতাকে বোঝান যে তোমার গুরুত্ব আমার কাছে কি। এর আগে যদি আপনি যান, কুইন এলিজাবেথকেও, যদিও এখন তিনি নেই, কুইন এলিজাবেথকে পুতিন 14 মিনিট অপেক্ষা করিয়েছিলেন। সেই সময় যুক্তরাজ্যের অফিসিয়ালরা আক্ষরিক অর্থে পুতিনের কাছে পৌঁছে গিয়েছিলেন এবং বলেছিলেন দেখুন এখন আর দেরি করবেন না, আপনি তার অসম্মান করছেন, তিনি একজন রানী। আর অ্যাঙ্গেলা মার্কেল, বারাক ওবামা, আরও অনেক বিশ্ব নেতাদের, নরেন্দ্র মোদী এবং শি জিনপিং এই কিছু হাতেগোনা নেতাদের মধ্যে আছেন যারা পুতিনের এই অপেক্ষার কৌশলটি ভোগ করেননি। বাকি পুতিন প্রায় প্রত্যেক বিশ্ব নেতাকে অপেক্ষা করান। এখন স্পষ্টতই শাহবাজ শরীফ এবং বাকি পাকিস্তানের কর্মকর্তারা পুতিনের এই রেকর্ড সম্পর্কে অবগত ছিলেন না। এটিকে বলে নিজেদের সম্পর্ককে দুর্বল করা। সত্যি বলতে এসব করার কোনো প্রয়োজন ছিল না তার। যদি আরও বেশি সময় লাগার ছিল একটু অপেক্ষা করতেন, কিন্তু এইভাবে গেট ক্র্যাশ করে সেখানে
গিয়ে ছবি তুলে আসা, এতে পুতিনের মনেও পাকিস্তানের ভাবমূর্তি আমার মনে হয় না খুব একটা বেশি ছিল, এটা আরও নামিয়ে দেওয়া হলো। আর আমি ইতিমধ্যেই দেখছি যে পাকিস্তানের যে পিআর মিশনারি তারা এই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে। সব দিক থেকে তারা চেষ্টা করছে যাতে এই খবরটি যেন প্রকাশ না করা হয়, যাতে এদিকে চাপা দেওয়া যায়। তারা বলছে যে পুতিনের সঙ্গে শাহবাজ শরীফের খুব ভালো মিটিং হয়েছে, অথচ দৃশ্যগুলি আপনার সামনে, যে তথ্যগুলি রয়েছে তাও আপনার সামনে। কিন্তু এটি কেবল দেখায় যে এই ধরনের মিটিংয়ে নেতাদের কিভাবে নিজেদেরকে পরিচালনা করতে হয়। শীর্ষ সম্মেলন সহজ হয় না। ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বের সাথে কথা বলা, তারপর নিজের দেশের পক্ষে কোনো কিছু আদায় করে নিয়ে আসা, এটি খুব কঠিন এবং শাহবাজ শরীফ নিশ্চয়ই এটি দীর্ঘদিন মনে রাখবেন। আপনার কি মতামত এটা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।